আর মাত্র 10 দিনের অপেক্ষা, তারপরে আসবে মেগাস্টার শাকিব খানের তুফান বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহে ঝড় তুলতে। প্রতিটি নয়, অল্প কিছু হয়তো বাদ যাবে সেই সব সিনেমা হলে। আর তুফানের টাইটেল ট্র্যাক ইতিমধ্যে একেবারে তুফান তুলে দিয়েছে। প্রথম লাগে ওড়াধরা, তারপরেই আসলো তুফান এলো রে। তুফান এলো রে, তুফানকে কে রুখবে? অনেকে ষড়যন্ত্র করছেন, অনেকেই বাস্তবের ভিলেন হয়ে উঠেছে। যে সমস্ত লোকদের একদিন দেখেছিলাম বন্ধু, তারা এখন শত্রু হয়ে উঠেছে মেগাস্টার শাকিব খানের। কিন্তু রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফে শাকিব খানের সঙ্গে তুফানের সঙ্গে কে ভিলেনি করবে, ভিলেন হবে কে? আমরা অনেকেই দেখেছি টাইটেলটাকে, শহীদুজ্জামান সেলিমকে দেখেছি, গাজী রাকাতকে দেখেছি, তারপর দেখেছি ফজলুর রহমান বাবুকে, আর দেখেছি আমরা গাজী রাকায়েতকে। গাজী রাকায়েত মনে হচ্ছে তুফানের একটি খুব বড় রোল প্লে করতে চলেছে। তাকে বিভিন্ন সময় দেখেছি শাকিব খানের সঙ্গে। শাকিব খানের গুরু মনে হচ্ছে এই গাজী রাকায়েত। অস্ত্র হাতে শাকিব খানের সঙ্গে কখনো পরীক্ষা করে দেখতে বলছে শাকিব খান গাজী রাকায়েতকে। আর গাজী রাকায়েতের যে গেট আপ, সুন্দর চুল, দারুণ একটি গেট আপ। গাজী রাকাতকে কিন্তু এই পর্যন্ত কোনো বাণিজ্যিক সিনেমাতে দেখা যায়নি। রায়হান রাফি কি করে রাজি করালেন এই ভদ্রলোককে? কিভাবে রাজি করালেন গাজী রাকাতকে? একটি বাণিজ্যিক এরকম বাণিজ্যিক সিনেমা বাংলাদেশে কি হয়েছে এর আগে? আপনারা দেখেছেন কখনো যে শাকিব খানকে চেনা যায় না, যেখানে কি অ্যাকশান? আমি কলকাতার কোনো সিনেমাতেও দেখিনি যে এত বড় অ্যাকশন এবং এত বড় আয়োজনে কোনো সিনেমা তৈরি হয়েছে। আর সেই কাজটি করে দেখেছেন রায়হান রাফি। কিভাবে সম্ভব করলেন গাজী রাকাতকে এই সিনেমাতে সংযুক্ত করতে, মঞ্চ করতে? দেখেছি আমরা তাকে টেলিভিশনে দেখেছি নিজের সিনেমার ডিরেকশন দিতে, মঞ্চ নাটক ডিরেকশন দিতে, টেলিভিশন নাটকে তো ডিরেকশন দিয়েছেনই, এবং লিখতে। সেই গাজী রাকাতই কি এই সিনেমার মেন ভিলেন? আরেকজন আছে সুমন আনোয়ারও কিন্তু আমরা দেখেছি যে খুব দারুণ ভিলেন করেছে এই সিনেমাতে, টাইটেলটাকে। আর দেখতে পেয়েছি তাকে, একটি মুখকে, চোখ বন্ধ, হাতে একটি পিস্তল, এক ঝলকে চলে গেল। সবাই চিন্তা করছে কে আছে এই চরিত্রে, যিশু সেনগুপ্ত? আসলে আমরা দেখতে পেয়েছি যে সব ছোট ছোট রোলে ভিলেনগুলোকে, কিন্তু যিশুর নাম শুনতে পাচ্ছি আমরা সেই প্রথম থেকেই, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না। কিন্তু একটি পিস্তল এক চোখ দিয়ে গুলি করছে, তারপর সরে গেছে। সেই চোখটি কার? যিশু সেনগুপ্তর। যিশু সেনগুপ্ত কিন্তু শুধু এই কলকাতায় নয়, এখন বলিউডে এবং দক্ষিণী সিনেমায় দাপিয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত অ্যাকশন করছে সেই যিশু সেনগুপ্ত। সত্যি কি ভিলেন? আমি খুব ক্লোজ করে যে অংশে দেখলাম একটি গুলি হয়ে চলে গেল, সে অংশটা অনেক ক্লোজ করে দেখলাম, চিনতে পারা যাচ্ছে না আসলে। কেউ বলছেন প্রসেনজিৎ, কেউ বলছেন যিশু সেনগুপ্ত। কে আসলে ধামাকা নিয়ে অপেক্ষা করছে? আর কর্তৃপক্ষ আমাদের ডিরেক্টর কেন এত টেনশনে রেখেছেন? কে হবেন সাকিবের প্রধান প্রতিদ্বন্দ্বী? চঞ্চল চৌধুরীকে আমরা দেখেছি। তুফান, খুব ভয় পাইছি রে, এই একটি ডায়লগ। 3-4 দিন শুটিং করেছেন। মিশা সওদাগর আশ্রয় পড়ল তুফানের একটা বাড়ি খেয়ে। এই মিশা সওদাগরকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেছেন এই মিশা খালি গায়ে একদম ধপাস করে মার খেয়ে পড়ে গেল। আমরা তামিল সিনেমায় দেখেছি এরকম ভিলেনদেরকে। মিশা কিন্তু সেইভাবেই ব্যবহার করেছে রায়হান রাফি। আর প্রধান ভিলেনকে মিশা সওদাগরও কিন্তু মাত্র 3 দিন শুটিং করে চলে এসেছে কলকাতা থেকে। শহীদুজ্জামান সেলিমও তাই, সুমন আনোয়ারও তাই। গাজী রাকাত ছিল এখানে। গাজী রাকাত একটি বড় রোল প্লে করেছে এই সিনেমাতে। আসলে সেই কি নাটের গুরু এই সিনেমার, নাকি যিশু সেনগুপ্ত আছে আমরা যাকে দেখতে পাচ্ছি না? শুধু এক ঝলক যাকে দেখলাম যে গুলি চালাতে, সেই লোকটি বাকি। নানা রকম প্রশ্ন। আসলে তুফানের মেন ভিলেন কে, সেটি জানতে হলে 10 জুন পর্যন্ত আমাদের আরও 10 দিন অপেক্ষা করতে হবে। 17 জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার দিন। আর তুফানের সারা পৃথিবী জুড়ে মুক্তি পাবে 28 জুন, ইন্টারন্যাশনালি মুক্তি পাবে সেদিন তুফান। তবে এই তুফান সিনেমায় কে আসলে ভিলেন?
সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন এবং তুফানময় হয়ে তুফানেই থাকবেন।